ওই যে আমার বড় আপা আমার দুটা প্রশ্ন করে বললো না, প্রশ্নের উত্তরটি না দিলে কেমন কেমন লাগে। আর বিশেষ করে আজকে ওই ব্যানারে তো আমি কোনো দিক দা কোনা কানা দাও দেখতেছি না যে পালা গানের কোনো মঞ্চ। এখানে কি পালা গানের মঞ্চ চলছে? না না, আমি পাপিয়া সরকার কি পালা গানের শিল্পী? সবাই জানেন আমি কিরকম গান করি, এটা তো জানেন। তো যারা আনছে আমাকে বুঝা শুনেই তো আনছে, তাই না? এখন আমার বড় আপা আমারে প্রশ্ন করছে, মাওলায় আমার বাড়ি নিয়ে আনে, ইজ্জত নিয়ে আনে, এইটার অর্থটা নাকি আমি সবাইরে বুঝাইতাম। তো আমি ওনারা এটা বুঝাইতে গেলে তো কবরস্থানের থেকে ওই যে যিনি গাইছে আমাদের মনে হয় না ছোট থেকে বড় মেজু সবাই ওনাকে চিনে, বাড়ি সিদ্দিকী সাহেব। আমার তো মনে হয় ওনার যে উস্তাদ, ওনার বাপের বাপ এই বাড়ি সিদ্দিকী। হ্যাঁ, উনি যেহেতু গানটা লিখছে গাইছে, ওনার এই মস্তিষ্কের মধ্যে বুঝা শুনেই লিখছে। উনি তো আর 2 টাকার কোনো মানুষ ছিল না, উনি ছিল গুরুজি। তো ওনার এই পটাং পটাং কথা আছে না, আমার ভালো লাগে না, বুঝছেন? আমি যেই কোনো স্টেজের মধ্যে গেলে যদি শিল্পীরা আমার খুঁচাখাচি দেয়, আমি ওই সময় কি বলি আমি নিজেও জানি না। কারণ আমি তো পালা গান শিখি নাই গেছো না। আর পালা গান শিক্ষা যদি আইতাম তাইলে আমার এখানে লেখায় থাকতো পালা গানের শিল্পী পাপিয়া সরকার। তো আমি ছোটো মোটো শিল্পী বোন, গানও করি খুব কম। আর এখানে যারা আছে আমার ভাইরা মনে হয় অধিকাংশ মানুষই আমাকে চিনেন, চিনেন নাকি? হ্যাঁ, তো আমার গান আমার মনে হয় অধিকাংশ মানুষের মোবাইলে 1-2 হইলো আছে। তো কাজে স্টেজে গান করতেছেন পালা গান না, যেহেতু খুঁচাখুচি কইরা নিজে যেহেতু একটা বড় শিল্পী, পালা গানের শিল্পী খুঁজা দেখবেন কোথায় পালা গান হয়, ওইখানে গিয়ে গান করবেন। আমার মতো ছোট একটা শিল্পীর সাথে আইসেন না, আর খুঁচাখুচি কইরেন না, শরম পাইবেন, বেজ্জতি হইবেন। যাই হোক, প্রায় শিল্পী আছে বড় বড় কবিরার গানের খুঁচাখুচি করে। ওই যে অল্প বয়সে কি হয়, অল্প বয়সে যেটা অল্প বিদ্যা ভয়ঙ্কর। না না, আমাদের বাংলা ভাষায় আছে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকবে চিরকাল। ওকে।